হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করতেছি আজকের ক্লাসে। আজকে আমরা নিয়েছি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের অধ্যায় নাম্বার 7, যেটা ট্রাজেক্টরি বা লম্ব ট্রাজেক্টরি। এই অধ্যায়টা খুবই সহজ যদি আমরা বেসিক থেকে একটু পড়ি। এখানে এক টাইপের ম্যাথে আছে, এক থেকে দুইটা টাইপ, এর বাইরে কিছু নাই। তো এই দুইটা টাইপের ম্যাথ করলে বা একটা টাইপের ম্যাথ করলে আমরা এই অধ্যায়টা কমপ্লিট করতে পারবো। তো দেখো, খুব সহজে আমরা চ্যাপ্টারটা শেষ করব। আমার প্রথমে একটু বেসিক কিছু জানতে হবে, তারপর আমরা অধ্যায়টা শুরু করতে পারবো এবং সহজে শেষ করতে পারবো। দেখো, কিছু নিয়ম আমরা তো সবাই জানি ভাইয়া। আমরা জানি যে dy dx এটাকে বলা হয় একবার ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ, ঠিক আছে। এখন এখানে অপারেটরটা x এর সাপেক্ষে হতে পারে, বলে d আর d থিটা হতে পারে, মানে r যুক্ত সমীকরণকে থিটার সাপেক্ষেও অন্তরীকরণ করা যেতে পারে। মানে আমরা যে চলকের সাপেক্ষেই করি না কেন অন্তরীকরণ হবে। তো এখন কথা হলো, আমরা এই জিনিসটা যদি বুঝে থাকি তাহলে আমাদের একটা জিনিস ক্লিয়ার এখানে হবে যে কিছু নিয়ম আছে। আমাদের দুই প্রকারের সমীকরণ আছে। দেখো, এক প্রকার ধরে নাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সি, এটা একটা সমীকরণ হতে পারে। এটাকে বলা হয় কার্তেশীয় সমীকরণ, কার্তেশীয় সমীকরণ। আর যদি মনে করো যে আর ইজ ইকুয়াল টু এ কস থিটা, এটা একটা সমীকরণ। এটা হলো পোলার সমীকরণ। পোলার কি সমীকরণ? পোলার। কারণ কি, এখানে থিটা আছে, এ আছে, আর আছে। থিটা আর আর থাকলে সেটাকে বলা হয় পোলার সমীকরণ, আর এক্স এবং ওয়াই যুক্ত সমীকরণকে বলা হয় কি? কার্তেশীয় সমীকরণ। তাহলে কার্তেশীয় সমীকরণ একটা, পোলার সমীকরণ একটা, এটা আমরা চিনছি। তাহলে এখন আমাদের নিয়ম একে দেখি। নিয়ম একটা হলো এফ অফ এক্স, এটাকে আমরা এভাবে লিখতে পারি, এফ অফ এক্স ওয়াই কমা এ। মানে এই ফাংশনটার মধ্যে এক্স ও থাকবে, ওয়াই ও থাকবে এবং এ থাকবে। সরি, এখানে আমরা এ দিতে পারি। যদি আমরা এ দেই তাহলে এক হিসাব একই। তাহলে এক্স ও আছে, ওয়াই ও আছে, এ আছে। আর এই ফাংশনটাকে আমরা লিখতে পারি আর থিটা এ। মানে এখানে আর আছে, থিটা আছে, এ আছে। তাহলে এক নাম্বার কার্তেশীয় সমীকরণটার জন্য নিয়ম এক, দুই নাম্বার পোলার সমীকরণটার জন্য নিয়ম দুই। এই দুইটা আমরা নিয়ম ফলো করলে আমাদের আর কোনো কাহিনী নাই। নিয়ম দুটো কঠিন না, সহজ। কি বলছে, যে প্রদত্ত যে সমীকরণটা থাকবে, যেমন এরকম যদি একটা সমীকরণ তোমাদের দেওয়া থাকে, সেই সমীকরণটাকে কি করতে হবে? এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে হবে, একবার। মানে ডিওয়াই ডিএক্স করতে হবে একবার। একবার যদি করার পরে যে সমীকরণটা বের হবে, একটা সমীকরণ বের হবে না, সেই সমীকরণটাতে এই ডিওয়াই ডিএক্স এর পরিবর্তে আমি মাইনাস ডিএক্স ডিওয়াই বসাবো, মাইনাস ডিএক্স ডিওয়াই বসাবো। বসাইলে আমার কি, বসানোর পর আমার একটা সমীকরণ, সমাকলন করার একটা কি আসবে, ফরম্যাট চলে আসবে। তখন আমরা সমাকলন বা যোগজীকরণ করলে সমীকরণের সমাধান হয়ে যাবে। তো এটা কেন করি আমরা মাইনাস ডিএক্স বাই ডিওয়াই? আমরা সবাই জানি যে, এটা জানি আমরা অনেক ছোট থেকে জানি, 9-10 থেকে পড়ে আসতেছি, যে ডি ওয়াই বাই ডিএক্স এটাকে বলা হয় কি? ঢাল। ঢাল বলা হয় না? ঢাল বলা হয়। তাহলে ভাইয়া, কোন জিনিসের ঢালকে, এটা যদি একটা সরলরেখার ঢাল হয়, মনে করে এই সরলরেখার ঢাল এইটা, ঠিক আছে। এই সরলরেখার উপর লম্ব যদি আমি একটা রেখা অঙ্কন করতে চাই, তাহলে কি করতে হবে? ঢালটাকে আমার কি করতে হবে? উল্টে দিতে হবে, তাই না? তাহলে মনে করো ঢাল ইজ ইকুয়াল টু যদি আমার 3/4 হয়, 3/4 হয়, তাহলে এর উপর, এই রেখার উপর লম্ব, এর উপর লম্ব রেখার ঢালটা কেমন হবে? -4/3। এরকম আমরা লিখতাম না? লিখি কিনা? যদি কোনো রেখার সমান্তরাল সরল রেখার উপর লম্ব রেখার ঢালটা তার ঢালের বিপরীত হয়, মানে 3/4 হলে বিপরীতটা কি হবে? 4/3, সামনে একটা মাইনাস চলে আসবে। এই কথাটা বা এই জিনিসটা এখানে বোঝা হয়েছে যে ডিওয়াই ডিএক্স টা যদি ঢাল হয়, তাহলে এর পরিবর্তে থেকে লম্ব ট্রাজেক্টরি মানে লম্ব নির্ণয় করতে হবে। লম্বটা নির্ণয় করতে গেলে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই করতে হবে, মানে উল্টাটা করতে হবে। এই হলো কথাবার্তা, এই হলো মোটামুটি বেসিক, মানে নিয়ম একের বেসিক। সেম ভাবে নিয়ম টুটাও সেম। তাহলে এখানে এটা হলো পোলার স্থানাঙ্কে থাকবে, আর থিটা এ থাকবে। যদি আর থিটা এ থাকে তাহলে এখানে থিটা সাপেক্ষে ডি আর ডি থিটা করবো আমরা, ডি আর ডি থিটা। তার মানে কি, ডি আর ডি থিটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করার পরে কি করতে হবে, এইটাতে যেমন আমরা মাইনাস ডিএক্স বাই ডি ওয়াই করছিলাম, সেম ভাবে এটার পরিবর্তে আমরা কি লিখবো? মাইনাস আর স্কোয়ার ডি থিটা বাই ডি আর। এটা লেখার পর আমরা একটা সমাকলন করা ফরম্যাট চলে আসবে। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে সমাকলন করা ফরম্যাট আসলে আমরা যদি যোগজীকরণ বা সমাকলন করতে পারি, তাহলে আমার কি, এখানকার অঙ্ক সলভ।
এই হলো কথাবার্তা। আর একটা জিনিস, যেটা মাঝে মাঝে চিত্র অঙ্কন করতে বলে, অনেক ম্যাথে চিত্র অঙ্কন করতে বলবে না, যেগুলা কঠিন চিত্রগুলো বলবে না, আর যেগুলা সহজ যেগুলা সেগুলা চিত্র আঁকতে বলবে। তো আমরা কয়েকটা ফরম্যাট মনে রাখবো। যদি নিয়ম 1 নিয়ম 2 এর ব্যাখ্যাটা যদি বুঝতে পারো, তাহলে আমি চিত্র ফরম্যাটটা একটু দেখাই দিলে আমি ম্যাথ সলভ করা শুরু করে দেবো, এর বাইরে আর কোনো বেসিক নাই। ওকে, আচ্ছা, তোমরা যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাই দিতে পারবো, আর অথবা আমার ডিসক্রিপশন বক্সে গ্রুপ লিংক আছে, মেসেঞ্জার গ্রুপ লিংক আছে, তারপর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক আছে, পার্সোনাল হোয়াটসঅ্যাপ আছে, আইডি আছে, সব আছে। তোমরা যাবতীয় কিছু আছে, তোমরা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তবে তোমাদেরকে এগুলো শিখতে হবে ভাইয়া। আমরা অনার্স সেকেন্ড ইয়ারটা পুরো কোর্স, সবগুলো কোর্স, মেজর নন মেজর সব আমরা ফ্রিতে আপলোড দিচ্ছি, এবং সবগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবা। তো চিন্তার কোনো কারণ নেই, সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না। তবে তোমাদের শিখতে হবে এবং বেসিক থেকে অঙ্কগুলো করতে হবে, যেন পরবর্তীতে সমস্যায় না পড়ো। ওকে, তাহলে দেখো আমি একটু ফরম্যাট দেখা দেই। যদি এটা 1 নাম্বার ফরম্যাট, y is equal to mx plus c, এটা একটা সরলরেখার সমীকরণ, অথবা এটাকে এভাবেও হতে পারে, y is equal to mx, এটা মূল বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ, আর এটা হলো y অক্ষকে ছেদাংশ বা ছেদ করবে এমন একটা সরলরেখার সমীকরণ। ওকে, 2 নাম্বার ফরম্যাট দেখে দেই, যে x স্কয়ার প্লাস y স্কয়ার is equal to a বা a স্কয়ার, এটা একটা বৃত্তের সমীকরণ। ঠিক আছে, এটা একটা বৃত্তের সমীকরণ। তো এটা এইভাবে থাকতে পারে যে x স্কয়ার প্লাস ওয়াই প্লাস মাইনাস 1 2 বা সামথিং ধরে নিলাম সি, এরকম থাকতে পারে, ইজ ইকুয়াল টু কত, এ স্কয়ার থাকতে পারে। তাহলে এগুলা কি একটা বৃত্তের সমীকরণ। এটা হলো সরল রেখা, এটা হলো সরল রেখা, এটা কি বৃত্ত। তারপর 3 নম্বরে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সি, এই টাইপের সমীকরণ থাকতে পারে। এটাকে বলা হয় আয়তাকার অধিবৃত্ত, আয়তাকার পরাবৃত্ত, সরি অধিবৃত্ত, বা আয়তাকার হাইপারবোলা যেটা বলা হয়, আয়তাকার আচ্ছা আয়তাকার, জায়গা না আমি জায়গাটা লিখলাম না। 4 নাম্বার দেখো, এটা যদি থাকে এক্স স্কয়ার ডিভাইডেড এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বি স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এটা হলো, এটা কি উপবৃত্ত, এটা কি উপবৃত্ত। তারপর 5 নাম্বার এক্স স্কয়ার ডিভাইডেড এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বি স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এটা যদি হয় এটা হলো অধিবৃত্ত, অধিবৃত্ত। তাহলে এই ফরম্যাটগুলো, এখানে প্লাস মাইনাস, যদি প্লাস থাকে তাহলে সবসময় উপবৃত্ত হবে, যদি প্লাসের জায়গায় যদি মাইনাস থাকে, বি এখানে থাক, ওয়াইটা এখানে থাক, এক্সটা এইদিকে থাক, সমস্যা নাই। যদি মাইনাস থাকে তাহলে বুঝবে সেটা কি অধিবৃত্ত। আর পরাবৃত্তটা কেমন, পরাবৃত্তটা এইরকম যে 6 নাম্বার পরাবৃত্ত, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax অথবা x ইজ ইকুয়াল টু 4ay, এটাকে বলা হয় পরাবৃত্ত। তাহলে এটা কি আমাদের পরাবৃত্ত, দেখা যাচ্ছে না আশা করি। তাহলে এই ফরম্যাটগুলা, তো এখন উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত এগুলা তোমরা সবাই জানো, সবাই ইন্টার থেকেই পড়ে আসতেছো, এগুলা না পড়লে অবশ্যই তুমি এখানে আসতে পারত না, অবশ্যই জানো। তো এই ফরম্যাটগুলো যখন আমরা পাবো, এখন এখানে ধ্রুবকগুলোর মান কম বেশি হতে পারে, সমস্যা নাই। তবে এই ফরম্যাটগুলো আমরা শিখে বা জানা থাকলে আমি একটু রিক্যাপ করে নিলাম, তোমার যদি জানা থাকে তাহলে অবশ্যই আমি চিত্র অঙ্কন করতে পারবো। তাহলে চিত্র আমাদের হবে। ওকে, তাহলে আমি এখন দেখো, আমি দুইটা ম্যাথ নিয়েছি, আমি কয়েকটা ম্যাথ করাবো এখানে। এই দুটা হলো তোমাদের কার্তেশীয় দুইটা ম্যাথ, আর আরো কয়েকটা ম্যাথ করাবো, আমি বেশি করাবো না, যেগুলা লাগবে না সেগুলো আমি করাবো না, আর যেগুলা লাগবে সেগুলাই করাবো, এবং বাকিগুলো তোমরা অটোমেটিক করতে পারবা। ওকে, তাহলে দেখো আমি 1 নাম্বার ম্যাথটা সলভ করি। 1 নাম্বার দেখো, 1 নাম্বার সমাধান দিই, সমাধান সমাধান দেখো কি আছে, দেওয়া আছে xy is equal to c, এটা 1 নং দেওয়া আছে, 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। তাহলে 1 নম্বরকে কি করতে হবে, x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে হবে। তাহলে 1 নংকে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি, একবার অন্তরীকরণ করে পাই। তাহলে একবার অন্তরীকরণ করলে কি হবে, এটা হলো x y, কি আমি তাহলে প্রথমে কি করব, dx xy is equal to, এটা করলে তো 0 আসবে, তাহলে আমার লেখার দরকার নাই। তাহলে আমি এটা কি করব,
ইউ ইউ ভির সূত্র ইউজ করব, ইউ ডিফারেন্সিয়েশন ভি, তাহলে এক্স স্থির আছে তাহলে ডি ওয়াই ডি এক্স করলাম প্লাস, এবার ওয়াই স্থির আছে এক্স কে করলে কত হবে 1 হবে ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা আমি পেয়েছি, তাহলে এক্স ডি ওয়াই ডি এক্স প্লাস ওয়াই ইন্টু 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটা যদি আমি পেয়ে যাই তাহলে আমাকে কি করতে হবে ভাইয়া, তাহলে আমাকে দেখো এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করলাম, করার পর কি করছি ডিওয়াই ডিএক্স এর পরিবর্তে মাইনাস ডিএক্স ডিওয়াই বসাবো। তো দেখো এটার পরিবর্তে থেকে আমি কি করব, তাহলে মাইনাস মাইনাস বসাতে হবে, মাইনাস এক্স ডিএক্স ডিওয়াই প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। আমি কিন্তু ডিওয়াই ডিএক্স এর পরিবর্তে থেকে মাইনাস ডিএক্স ডিওয়াই বসে দিলাম। তাহলে এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে ইন্টিগ্রেশন করার ফরম্যাটটা নিয়ে আসতে হবে। তাহলে আমি কি করব, আমি তাহলে ওই যে আমার যে 3 এ অধ্যায়টা আছে না চলক পৃথকীকরণ দেখাইছিলাম, চলক কিভাবে পৃথকীকরণকে সমাধান করতে হয়, ওই ফরম্যাটটা আমাকে এখানে ইউজ করতে হবে। তাহলে আমি এক্স এর কাছে ডিএক্স এ রাখবো, ওয়াই এর ফাংশনের কাছে ডিওয়াই রাখবো। তাহলে আমার কাজটাকে আমি এটাকে এইদিকে পার করে দেই, পার করে দিতে পারবো না? তাহলে আমি যদি পার করে দিলে কি হবে, মাইনাস ওয়াই আর মাইনাস মিলে কাটা যাবে, তাহলে থাকবে কি এক্স ডিএক্স থাকবে, আর এইদিকে পার করে দিলে হবে কি ওয়াই ডিওয়াই হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছো, আমার কথা কি বুঝতে পারছো? এক্স ডিএক্স ওয়াই ডিওয়াই হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা যখন হয়ে গেল এখন আমি কি করব, এটাকে ইন্টিগ্রেশন করার ফরম্যাট চলে আসছে, দেখো এক্স এর কাছে ডিএক্স আসছে, ওয়াই এর কাছে ডিওয়াই আসছে। এখন চাইলে আমি এটাকে এইদিকে পার করে নিতে পারবো, তাহলে এক্স ডিএক্স মাইনাস ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু 0 এটা করে নিতে পারবো। এখন যদি উভয় পক্ষকে আমি ইন্টিগ্রেশন চিহ্ন দেই, আমার কি কোনো সমস্যা আছে? এখন আমি ইন্টিগ্রেশন করতে পারবো কিনা, আমি এদিকে করাচ্ছি দেখো। তাহলে এক্স ডিএক্স, এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হবে, একটা পাওয়ার বেশি হবে নিচে সেটা দ্বারা ভাগ হয়ে যাবে, মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই এর পাওয়ার একটা বেড়ে যাবে ওটা দ্বারা ভাগ হবে ইজ ইকুয়াল টু কত সি, বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2c। এটা লেখা যায় কিনা দেখো দেখি, 2 দ্বারা আমি উভয় পক্ষকে 2 দ্বারা আমি গুণ করে দিলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2c বের হয়েছে। এখন এই 2c টাকে আমি যদি এ ধরে নেই, 2c টাকে যদি আমি এ ধরে নেই, আমি c কেন দিলাম, c কারণ এটা তো অনির্দিষ্ট যৌগ, এজন্য একটা কনস্ট্যান্ট c দিতে হয়। এখন c টাকে যদি আমি a ধরে নেই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু a, এটা যদি ধরে নেই তাহলে আমার দেখো এটা একটা কিসের সমীকরণ বের হচ্ছে, এটা একটা আয়তাকার অধিবৃত্তের, এটা একটা কিসের সমীকরণ দেখো আয়তাকার, আচ্ছা এটা আমাদের এটা কিসের সমীকরণ, একটা আয়তাকার হাইপারবোলার সমীকরণ। তাহলে এর একটা চিত্র অঙ্কন করতে বলছে যে ট্রাজেক্টরি গোত্র নির্ণয় করো ও চিত্র অঙ্কন করো। তাহলে আমি আর একটা চিত্র অঙ্কন করব, কিভাবে অঙ্কন করব, আচ্ছা আমার এই নিয়মটা তো হয়ে গেছে তাই না, আমি এই নিয়মটা তাহলে মিশে দিচ্ছি, দিয়ে আমি এখানে চিত্রটা অঙ্কন করছি। ওকে, তো দেখো আমি এগুলা মুছে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে চিত্রটা আঁকা একটু কষ্টসাধ্য, কারণ এটা 3D ডাইমেনশনে আঁকাতে হবে, তবে আমরা মোটামুটি অঙ্ক একটা চিত্র আঁকাইলে হবে। বইয়ে তো আমাদের ওগুলা কম্পিউটার দিয়ে করা আছে, টাইপিং করে করা আছে, এই জন্য ওগুলা সুন্দর করে দেওয়া আছে, তবে আমাদের আঁকাইতে একটু কষ্ট হতে পারে। দেখো আমি একটা অক্ষ ধরে নিলাম, তাহলে আয়তাকার অধিবৃত্ত কেমন হয়, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সি, হাই প্যারাবোলা গোত্র লম্ব ট্রাজেক্টরি গোত্র নির্ণয় করো চিত্র অঙ্কন করো। তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সি এর কেমন হয়, এই যে দেখো এ সরি এরকম আমরা এখানে একই স্টাইলে বা একই ফরম্যাটে আঁকাই নিব, তবে একটু এদের হলো স্থানাঙ্কগুলো চেঞ্জ করে করে আঁকাই নিব। সেম ভাবে এইদিকেও হবে, এভাবে সব দিকেই হবে, ঠিক আছে। আচ্ছা আমার একটু আঁকা এরকম হচ্ছে, সমস্যা নাই, এরকম হবে,
এরকম আর কি। তো দেখো ব্যাপারটা সব দিকে আমি কিন্তু এটা আঁকাই নিচ্ছি। তাহলে এটার জন্য এটা কিন্তু এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সি, এটা কিন্তু একটা চলমান বিন্দু বা চলমান আয়তাকার হাইপারবোলা। তাহলে এটা কি চলতে থাকবে। তারপর দেখো আমার এই যে এটা আছে না, এটার জন্য আমি কেমন আঁকাবো। এটা যেহেতু এদিকে কি আছে, আমার একটা ধ্রুবক আছে, তাহলে এটার চিত্রটা এই বরাবর হবে। চিত্রটা এই বরাবর হবে। আচ্ছা, এরকম হবে, এরকম আছে। তারপর দেখো মানে এইভাবে অঙ্কনটা করতে হবে। তাহলে দেখো সুন্দর একটা ফরম্যাট চলে আসছে। তাহলে আমাদের একটু ইজ এক্স ওয়াই ইকুয়াল টু সি বা এই ধরনের যে সমীকরণগুলো আছে, এগুলার যদি আমরা একটু ফরম্যাট গুলো জানি, তাহলে আমি নির্ণয় করতে পারবো, তাহলে আমার কোনো সমস্যা হবে না। তাহলে আশা করি 1 নাম্বার ম্যাথের এগুলা তোমরা বুঝতে পারছো। আমার এখানে আর কোনো কথা বলা কিছু নাই, আমি এখন নেক্সট অঙ্কটা চলে যাই। আমাদের 1 নাম্বার ডান, আমরা আর এখানে এদিকে এটা কিছু করব না, সমস্যা নাই। এবার 3 নাম্বার দেখো। আর তোমাদের একটা জিনিস বলে নেই, এটা তোমাদের যে তিতাস পাবলিকেশনের যে অর্ডিনারি বইটা আছে, এটার সাথে নাম্বারটা মিলবে। ওটার 1 নাম্বার, তারপর 3 নাম্বারটা নিয়েছি আমি। দেখো যেটা লাগবে আমি সেটাই করাচ্ছি, এর বাইরে বেশি করার প্রয়োজন নাই। প্লাস তোমরা যদি করতে চাও সমস্যা নেই, একা একা করতে পারবা, শুধুমাত্র নিয়মটা ফলো করো। এই যে নিয়মটা লিখেছিলাম না, 2টা নিয়ম, সেই 2টা নিয়ম ফলো করলে হয়ে যাবে। তাহলে আমি এগুলা ক্লিন করলাম। এবার দেখো আমার 3 নাম্বারটা কি বলছে, সেম এক্স স্কোয়ার, এর কিন্তু বিপরীত এইটা, এখান থেকে এটা আসছে বা এখান থেকে এটা আসে বা একই মতো জিনিসটা দেখতে, চিত্রটা মোটামুটি সেম হবে। চিত্রটা আমি নষ্ট না করি, সেম হবে। দেখো শুধুমাত্র একটু আলাদা হবে। তো 3 নাম্বার সমাধান। তাহলে কি বলছে, দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস সি, এটা দেওয়া আছে তাই না। এটা 1 নাম্বার। তাহলে 1 নংকে আমরা কিসের সাপেক্ষে অন্তরীকরণ করব, এক্স এর সাপেক্ষে। আমার যে কথা সেই কাজ। 1 নংকে এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে পাই, একবার অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই। তাহলে একবার অন্তরীকরণ করলে কি হবে, x কে 2x স্কয়ার করলে কি হবে, 2x হবে, প্লাস y স্কয়ার কে করলে প্লাস তো না, মাইনাস আছে, মাইনাস, তাহলে 2y। তাহলে y তো যেহেতু x না, তার মানে কি dy dx চলে আসবে, ইজ ইকুয়াল টু 3 কে করলে তো 0। তাহলে এখন দেখো এখান থেকে আমাকে কি করতে, আমি 2 কমন নিয়ে এদিকে পার করে দিলে কি 0 হয়ে যাবে, সমস্যা নাই। তাহলে আমার নিয়মটা কি ছিল, এখানে আমি নিয়ম দিছিলাম, তাহলে x এর পরিবর্তে কি dy dx এর পরিবর্তে থেকে মাইনাস dx dy বসাবো। তাহলে 2 মনে করো কমন নিলাম, নিয়ে ওইদিকে পার করে দিলাম, তাহলে x মাইনাস y, কিন্তু একটা মাইনাস তো দিতে হবে, সেই মাইনাস মাইনাসে প্লাস, তাহলে dx dy উল্টে দিলাম, ইজ ইকুয়াল টু 0। এখন দেখো আমাকে এখন কি ইন্টিগ্রেশনের ফরম্যাটে নিয়ে যাইতে হবে। তাহলে x এর কাছে dx আনবো, y এর কাছে dy নিয়ে যাব। এটা হলো dy, ওকে, এটা হলো dy। তাহলে আমি যদি এটা এদিকে পার করে দেই, তাহলে কি আসবে, x ইজ ইকুয়াল টু মাইনাস y dx dy আসতেছে। তাহলে এই y টা dy টা এদিকে পার করে দেব, তাহলে dy ডিভাইডেড y দ্বারা ভাগ করলে y। সবসময় dy dx কে উপরে রাখার চেষ্টা করবো, তাহলে সম্ভব। আর এটাকে পার করে দিলে কি হবে, এটাকে পার করে দিলে মাইনাস 1/x dx, এটা আসতেছে, দেখা যায় নিচে dy by dx, dy y is equal to minus 1/x dx, এটা আসতেছে। এখন দেখো এরপর এই জিনিসটাকে আমি এইদিকে একটু পার করে নিয়ে আসি, তাহলে dy ডিভাইডেড y, মাইনাসটা পার করে দিলে কি হবে প্লাস, তাহলে 1/x dx is equal to 0। এখন আমি ইন্টিগ্রেশন চিহ্ন দিতে পারি, কোনো সমস্যাই নাই। তাহলে দিলে কি হবে, 1/x কে dx এর সাপেক্ষে যদি আমি 1/x কে dx এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে ln x হয়। তাহলে এখানে y এর সাপেক্ষে হচ্ছে, তার মানে কি বা ln y, প্লাস x কে করলে কি হবে ln x, যেহেতু দুটাই ln আছে, তার মানে কি এইদিকে আমি ln
সি নিব কনস্ট্যান্ট। আমার কথা কি বুঝছো? তাহলে দেখো সমাকলনটা ইজিলি আমি করতে পারতেছি। তাহলে সমাকলনটা যদি আমি বুঝে যাই তাহলে আমার কি আর কোনো সমস্যা আছে এখানে? আমি এই যে এখানে যে ডিওয়াই এটার পরিবর্তে যেটা বসালাম, এখানে তোমরা সাইড নোট দিতে পারো যে dx বাই dy এর পরিবর্তে, সরি, dy বাই dx এর পরিবর্তে মাইনাস dx বাই dy বসিয়ে পাই, বা এরকম তোমরা নোট দিতে পারো, সমস্যা নাই। ওকে, আচ্ছা এবার দেখো, তাহলে এটা আমরা পাইছি। তাহলে এখন আমি কি করতে পারি? এখন আমি এই লন গুলা একটা লন লিখতে পারি। একটা লন লিখলে xy হয়ে যায়। তো আমরা জানি গুণের ক্ষেত্রে কি হয়, যোগের থাকলে গুণ হয়ে যায় xy, গুণ হয়ে গেছে এদিকে কি লন c। তাহলে আমি উভয় পক্ষ থেকে লন উঠাই দিলে xy c আসে। তাহলে এটা দেখো আগের মতো এই যে এই সমীকরণের মতো হয়ে গেছে। আমার কথা কি বুঝতে পারছো? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। তাহলে এটাও মনে করো সেম টু সেম এরকম হবে, শুধুমাত্র এখানকার ধ্রুবকটা চেঞ্জের কারণে ধ্রুবকটা 2c ছিল, এখানে কিন্তু শুধু c আসছে। তাহলে মানে 2c বলতে ওখানে 2 আসছিল, আমরা c ধরে নিয়েছিলাম, মানে ধ্রুবকটা কম বেশি কারণে একটু চিত্রটা একটু কম বেশি হবে, তবে এই স্টাইলে চিত্রটা হবে। ওই জন্য আমি এটা কি আঁকায় রাখছি, সমস্যা নাই। তাহলে আশা করি আমাদের দুইটা ম্যাথ একবারে পানি পানি হয়ে গেল, কোনো সমস্যা নাই এখানে। তো এখন আমরা এই স্টাইলের আরো দুই একটা ম্যাথ প্রবলেম সলভ করব, তারপর আমরা পোলার স্থানের কিছু একটা করব, করার পর আমরা ওদেরটা শেষ করব, কারণ ওদের এটা বেশি বড় ক্লাস নিয়ে লাভ নেই, ওদের এটা সব সেম। ওকে, তা আমি অঙ্কটা মিশিয়ে দিয়ে তুলি। তাহলে দেখো আমরা আর দুটা ম্যাথ নিয়েছি, 11 আর 19 নাম্বার ম্যাথ। এখানে বলছিল কি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 2a, এর যে লম্ব ট্রাজেক্টরি গোত্র আছে সেটা নির্ণয় করতে হবে। এখানে চিত্র আঁকাইতে বলে নাই, ওই জন্য আমি লিখি নাই। তো সমস্যা নাই, আমার যেহেতু জায়গা সংকট এই জন্য আমি বাংলা লিখি নাই, তোমরা সমীকরণটা শুধু মিলাই নিবা। লম্ব ট্রাজেক্টরি গোত্র নির্ণয় করো, এটা সবগুলোই সেম। ওকে, সব ম্যাথগুলো সেম। আমি 1 নাম্বার থেকে, সরি 11 নাম্বার থেকে আমি সমাধান শুরু করতেছি। দেখো 11 নাম্বার সমাধান। তাহলে আমাকে কি দেওয়া আছে? দেওয়া আছে আমি সেম কাজটাই করব, লম্ব ট্রাজেক্টরি নির্ণয় করতে যা যা করালে তাই করব। দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 2ay, এটা 1 নাম্বার। তাহলে 1 নংকে আমি কি করব? 1 নংকে x এর সাপেক্ষে কি করব? x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি, একবার অন্তরীকরণ করে পাই কি পাই? একবার অন্তরীকরণ করলে কি হবে? তাহলে 2x প্লাস 2y dy dx ইজ ইকুয়াল টু 2a dy dx আসবে। এটা আসবে কি না? তাই তো আসবে, তাই না? তাহলে এখন আমি কি করব? এটাকে আমি উভয় পক্ষ থেকে 2 গুলা কাটে দিতে পারি। 2 এখান থেকে 2 কমন নেব, এদিকে 2 ক্যান্সেল হয়ে যাবে। এখানে থাকবে কি x প্লাস dy, তাহলে y ইনটু dy আর dy বাই dx এর পরিবর্তে আমি কি লিখতে পারি? মাইনাস dx বাই dy। ওই যে নিয়ম পড়ছিলাম, নিয়মে লেখা ছিল, তোমরা নিয়মগুলো উঠে নিবা, ঠিক আছে? তাহলে ইজ ইকুয়াল টু এদিকে 2a ইনটু মাইনাস dx বাই dy, এটা আমি লিখে নিতে পারি বা লিখতে পারি। ওকে, তাহলে কথা কি বুঝছো আমার কথা? তাহলে এখন দেখো তারপর আমি কি করব? তারপর এই দিক থেকে আমাকে, তারপর কথা ছিল যে a কে ভ্যানিশ করতে হবে, সরি এখানে তো 2 চলে গেছে, শুধুমাত্র a থাকে। আমাকে a কে ভ্যানিশ করতে হবে, a কে মানে রিমুভ করতে হবে আর কি। তো a কে রিমুভ করতে গেলে আমাকে এখান থেকে a এর মানটা বের করে নিয়ে আসতে হবে। আমি একটু যদি সাইড থেকে বের করে নেই, দেখো এখানে কি আছে? x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 2ay আছে। তাহলে এখান থেকে a ইজ ইকুয়াল আমি লিখতে পারবো x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড 2y, এটা আমি লিখতে পারবো। তাহলে এর মানটা এখানে আমি যদি ইনক্লুড করে দেই, তাহলে x স্কয়ার, সরি x প্লাস y, এখানে মাইনাসটা দ্বারা গুণ করে দেয় একবারে, মাইনাস y dx বাই dy ইজ ইকুয়াল টু, এর পরিবর্তে কি লিখবো? যে x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড কি আছে? 2y। ওকে, 2y মাইনাস dx বাই dy। ওকে, এই জিনিসটা তো বুঝতে পারছি। এই জিনিসটা যদি বুঝতে পারি তাহলে আমি এটা এখন এটা কনভার্ট করতে পারবো। দেখো আমি এই যে
এই ওয়াইটা দ্বারা আমি যদি উভয় পক্ষকে যদি আমি গুণ করে দেই, তাহলে উভয় পক্ষকে যদি আমি গুণ করে দেই ওয়াই দ্বারা, তাহলে এখানকার ওয়াইটা ক্যান্সেল হয়ে যাবে, এদিকে ওয়াই যুক্ত হবে, এদিকে ওয়াই যুক্ত হবে, সবগুলা ওয়াই চলে আসবে। তাহলে দেখো বাহ, তাহলে আমি একটা কাজ করি, দেখো আমার এখানে প্রশ্নে কি ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এমন একটা ছিল না? ছিল। এখন আমি কি করব, এই যে ওয়াই দ্বারা আমি গুণ করে দেব, তাহলে কি হচ্ছে 2xy মাইনাস 2y স্কোয়ার dx বাই dy ইজ ইকুয়াল টু ওয়াই, 2y কেটে চলে গেলে থাকবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ডিএক্স বাই ডিওয়াই, এটা থাকবে। আশা করি বুঝতে পারছো না? এবার দেখো, তাহলে এটা আমার চলে আসলো, সরি এখানে আমার হলো এটা চলে আসলো। এখন আমি কি করব, ডিওয়াই ডিএক্স বাই ডিওয়াই কে আমি এক জায়গায় করব, বাকিগুলা আলাদা করে নেব। তাহলে এই জিনিসটা আমি বুঝতে পারছি, এটা আমি ওইখানে এটা রিমুভ করার জন্য এটা নিয়ে আসছিলাম, তাহলে এটা আমি মুছে দেই, দিয়ে এখানে আমি এটা করি। দেখো তাহলে 2xy ঠিক থাকবে, বা তাহলে এইটাকে যদি, অথবা এইটাকে যদি আমি এদিকে পার করে দেই, একই কথা, যেদিকে আমি এটাকে ওইদিকে পার করে দেই, তাহলে ইজ ইকুয়াল টু, দেখো 2y স্কোয়ার, এটা মাইনাস আছে আর প্লাস আসবে, 2y স্কোয়ার এখানে মাইনাস, আচ্ছা ডি এক্স ডিওয়াই, এই মাইনাস দ্বারা সামনে যদি আমি গুণ করি তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স বাই ডিওয়াই, এটা চলে আসে। তাহলে বা 2xy is equal to, আমি যদি এখান থেকে dx বাই dy কমন নেই, তাহলে থাকবে কি 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এমন থাকবে। ওকে, এমন থাকবে না? এমন তো থাকতেছে। তাহলে দেখো এখান থেকে যদি আমি 2xy রাখে dx বাই dy টা রাখলাম, বিয়োগ যদি করে দেই, তাহলে থাকতেছে কি আমার y স্কয়ার মাইনাস এক্স স্কয়ার থাকতেছে। তাহলে আমার কি দরকার, আমার এখন দরকার যে x এর ফাংশনের কাছে y কে নিয়ে যাব, y এর ফাংশনের কাছে x কে নিয়ে যাব। তাহলে দেখো ভাইয়া, আমার এখান থেকে এখানে কিন্তু y আর x কে আমি আলাদা করতে পারতেছি না, এখানেও দেখো xy এক জায়গায় আছে, এখানেও xy এক জায়গায় আছে। তাহলে ওই যে আমাদের প্রতিস্থাপন একটা পদ্ধতি করছিলাম না, দেখো তোমরা যদি আমার 3 এ অধ্যায়টা যদি না করে আসো, তাহলে ওটা এখানেই আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিব, তোমরা আমার চ্যানেল থেকে তোমরা করে আসতে পারবা। এখানে যে প্রতিস্থাপন পদ্ধতিতে ভেরিয়েবল সেপারেশন যেটা করছিলাম আমরা, সেটা আমরা এখান থেকে করতে পারবো। ওকে, তাহলে আমি এখন শর্তটা কি ছিল যে আচ্ছা dx যেহেতু, তাহলে dx লিখি, dy এটা এক জায়গায় করব, করলে আমার কি হবে, আচ্ছা আমি একটু ক্লিন করে ভালো করে বুঝে দিই। দেখো আমার কিন্তু এখানে xy জোড়া লাগা আছে, আমি এখান থেকে xy আলাদা করতে পারবো না, এখান থেকে পারবো না, করলে আমার dx এর কাছে dy আসবে, dx আসবে না, y এর কাছে dy এর কাছে dy আসবে না। তাহলে সেটাকে আলাদা করার জন্য, সিস্টেম করার জন্য আমি কি করব, এখান থেকে dy dx করব, মানে dy পার করে দিলাম, dx ভাগ করে দিলাম, তাহলে এটা কোথায় যাবে, এটা নিচে চলে যাবে, ইজ ইকুয়াল টু y স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিভাইডেড 2xy, এই ফরম্যাটটা। আচ্ছা এটা আমরা হলো সম্ভবত 3 বি তে করছিলাম। আচ্ছা 3 এ অথবা 3 বি তে আমি এটা করছি, তো সমস্যা নাই, তোমরা যদি ওই ক্লাসটা গুলো করো না করো, তাহলে কিন্তু এখানে আটকে যাচ্ছ, তাহলে ওই ক্লাসটা করতে হবে। তাহলে এই অবস্থা থাকলে আমাকে কি করতে হবে, আমাকে ধরতে হবে, ধরি, আমি ওখানে ভালো করে বেসিক থেকে করেছিলাম, ধরি y is equal to vx ধরতে হবে, তারপর একবার ডিফারেন্সিয়েশন করব x এর সাপেক্ষে, তাহলে dy dx is equal to v plus x dv dx, মানে এটা uv সূত্র ইউজ করলাম, তাহলে v কে স্থির রেখে x করলে 1, তো এবার x কে স্থির রেখে v কে করলে dv বাই dx, এটা চলে আসে। তাহলে এটা যদি চলে আসে, আমি এখন এটা বসাবো ওখানে, এখানে বসাবো, তাহলে dy dx এর পরিবর্তে আমি কি বসাতে পারতেছি, v plus x dv dx is equal to y এর পরিবর্তে কি ধরছিলাম, vx ধরছিলাম,
তাহলে ভি স্কোয়ার এক্স স্কোয়ার, ভি স্কোয়ার এক্স স্কোয়ার আমি একটা কমন নিব, তাহলে কি ভি স্কোয়ার মাইনাস ওয়ান থাকবে, ভি স্কোয়ার মাইনাস ওয়ান। ওয়াই স্কোয়ার মান ভি এক্স বসালে ভি স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে উভয় পক্ষ থেকে এক্স স্কোয়ার কমন নিলে ভি স্কোয়ার মাইনাস ওয়ান থাকে ডিভাইডেড এক্স এর পরিবর্তে ওয়াই এর পরিবর্তে আমি কি বসাচ্ছি ভি এক্স বসাচ্ছি, তার মানে কি টু ভি এক্স স্কোয়ার, তাহলে টু ভি এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার ক্যান্সেল, বা ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ক্যান্সেল, তাহলে ভি স্কোয়ার মাইনাস ওয়ান নিচে টু ভি থাকে। এখন দেখো আমি এই ভিটাকে এদিকে পার করে দিব, পার করে দিলে কি হবে এক্স ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ওয়ান, এবারে টু ভি সরি পার করে দিলে মাইনাস, তাহলে মাইনাস ওয়ান। তাহলে আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এখন আমি এটাকে কি করব, এটাকে এদিকে লসাগু করব, তাহলে এক্স ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু লসাগু করলে কি হবে ভি স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস টু ভি ডিভাইডেড টু ভি। তাহলে দেখো এটা আমার একটা কি পড়তেছে ভি স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, এখন আমি যদি ভি কে যদি আলাদা করতে চাই তাহলে করতে পারবো। আচ্ছা, আমি আরেকটা কাজ করি এখানে, যেটা সহজ হবে সেটাই করবো। দেখো দেখো আচ্ছা, আমি এখানে একটা জিনিস ভুল করছি, এখানে হলো পার করে দিলে কি মাইনাস ভি হবে না, ভি হবে মাইনাস ভি, তাহলে এটা গুণ করলে টু টু ভি স্কোয়ার চলে আসতেছে, বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমি যদি হিসাব করি তাহলে ভি স্কোয়ার একটা আছে, এখানে মাইনাস টু ভি স্কোয়ার আছে, তাহলে একটা বিয়োগ করলে কয়টা থাকে একটা থাকে না। তাহলে দেখো ভি স্কোয়ার যদি এখানে থাকবে কি মাইনাস ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড টু ভি। তাহলে আমি উপর থেকে যদি মাইনাস কমন নিতে পারি তাহলে মাইনাস কমন নিলে কি আছে মাইনাস ভি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড টু ভি, এটা আসতেছে। যদি এটা আসে আমি এদিকে ক্লিন করে এদিকে মুছে দিব। এটা একটু ইন্টিগ্রেশনটা ঝামেলার, সমস্যা নাই, তবে সহজ আছে। তারপর দেখো এইবার আমরা কি করব, এবার আমরা বা এই জিনিসটা এক্স ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ওইদিকে কি পাইলাম মাইনাস ভি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড টু ভি। তাহলে এখন যদি আমি ভি এর কাছে ভি এর ফাংশন এক্স এর কাছে ডিএক্স নিয়ে যাই তাহলে কি হচ্ছে, তাহলে এইটা আমার কি নিচে চলে আসতেছে, তাহলে এটা চলে যাচ্ছে টু ভি ডিভাইডেড ভি স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এইদিকে থাকবে ডিভি আর এইদিকে থাকতেছে কি ওয়ান বাই এক্স মাইনাসটা আছে এখানে আর ডিএক্স। এরা যদি এইদিকে পার করে দেই তাহলে আমার আসতেছে টু ভি ডিভাইডেড ভি স্কোয়ার প্লাস ওয়ান ডিভি প্লাস ওয়ান বাই এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু জিরো। আমি উভয় পক্ষকে ইন্টিগ্রেশন এখন সাইন দিতে পারি, দেখো একটা ফরম্যাট চলে আসছে। এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমি টু ভি পাই, তাই আসছে। এটাকে করলে ডিরেক্ট লন লেখা যায়, তাহলে আমি এটা কি করব, যদি এটাকে ডিফারেন্সিয়েশন করে যদি এটা পাই তাহলে অবশ্যই আমি এটাও ln ভি স্কোয়ার প্লাস ওয়ান লিখতে পারবো, যা আছে তাই, প্লাস এটাকে করলে লন এক্স ইজ ইকুয়াল টু, যেহেতু দুটাই লন তাহলে এইদিকে আমি লন সি নিতে পারবো। ওকে, তাহলে লন যদি আমি নেই তাহলে একটা যদি লন লিখি আমি তাহলে ভি স্কোয়ার প্লাস ওয়ান, যেহেতু প্লাস আছে তাহলে আমার গুণ হবে, তাহলে এক্স ভি স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু লন সি। তাহলে দেখো এক্স ভি স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু সি আসে। তাহলে ভি স্কোয়ার ভি এর মান কত, ভি এর মান আমরা ওয়াই বাই এক্স, এখানে ওয়াই ইজ ইকুয়াল টু ভি এক্স ধরেছিলাম, তাহলে ভি ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স, তাহলে এখানে আমি ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার বসে দেবো। দেখো আমার কি আসতেছে ওয়াই স্কোয়ার বাই ওয়াই বাই এক্স, তাহলে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার আসতেছে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু সি। তাহলে এক্স দ্বারা যদি আমি গুণ করে দেই, আচ্ছা জায়গা শেষ হয়ে গেল, তাহলে আমি এদিকে এখন লিখি, ছোট্ট বোর্ড এভাবে হয়। তাহলে এক্স দ্বারা যদি আমি গুণ করে দিই তাহলে কি আসবে, তাহলে এক্স দ্বারা গুণ করে দিলে ওয়াই স্কোয়ার বাই এক্স আসতেছে প্লাস এক্স ইজ ইকুয়াল টু সি। তাহলে আমি উভয় পক্ষকে এখন এক্স দ্বারা যদি আমি গুণ করে দেই তাহলে কি আসতেছে, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। দেখো এই প্রথমে আমরা করছিলাম না, প্রথমে যে ম্যাথটা করলাম সেটার মধ্যে চলে আসছে। দেখো তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সি যদি হয় তাহলে এটা আমার একটা বৃত্ত লম্ব ট্রাজেক্টরি গোত্র।
তাহলে এখানে আমার কি এটা অ্যান্সার ডান, এটাই অ্যান্সার ডান। তাহলে এখানে আর কোনো কথা হবে না, বা তোমরা বুঝতে পারছো আসলে। আচ্ছা, সি দ্বারা যদি আমি তাহলে এখানে দিকে একটা সি এক্স চলে আসবে। আচ্ছা, সি এক্স চলে আসবে, ওকে। এখানে একটা এক্স হবে, এটা একটা এক্স হবে, ওকে। তাহলে শেষ। তাহলে আমাদের 11 নাম্বারটা শেষ। এখন আমরা 12 নাম্বারটা করলে, সরি 12 থেকে 19 নাম্বারটা করলে আমার কি এই অধ্যায়টা ক্লোজ। আমি এখন দেখি, এটাও মোটামুটি একটু ঝামেলার আছে, সমস্যা নাই, তবে আমরা শেষ করব আশা করা যায়। সবাই বুঝতে পারতেছ? দেখো 19 নাম্বারটা কি আছে? 19 নাম্বারটা r = a * 1 - cos θ। তাহলে একে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব? থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে 1 নং কে থিটা এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই। তাহলে করলে কি হবে? dr/dθ = এখানে করলে a1 কে a, তার মানে a কে করলে কি 0 প্লাস a cos θ, সরি মাইনাস আছে, মাইনাস a cos θ করলে কি হবে? থিটার সাপেক্ষে cos θ করলে মাইনাস sin θ মাইনাস প্লাস এটা চলে আসতেছে, বা dr dθ = a sin θ, এটা চলে আসতেছে। তাহলে আমরা একবার অন্তরীকরণ করার পর এটা চলে আসলো। তাহলে এখানে দেখো আমাদের ওই যে a কে রিমুভ করতে হবে, বা এটা রাখা যাবে না। তাহলে এর পরিবর্তে আমি কি লিখতে পারবো? দেখো এই যে এই সমীকরণ থেকে, তাহলে এর পরিবর্তে থেকে a = r / 1 - cos θ লিখতে পারবো না এর পরিবর্তে থেকে? তাহলে আমি সেটা এখানে লিখবো যে dr dθ = এর পরিবর্তে r ডিভাইডেড, তাহলে r sin θ ডিভাইডেড 1 - cos θ চলে আসলো। তাহলে এই তো মোটামুটি আমি এটা পেয়ে গেলাম। এখন দেখো এটা যদি 1 নম্বরে, এটা তুমি 2 নাম্বার দিতে পারো। তাহলে 2 নং সমীকরণে কি লিখবো? dr dθ এর পরিবর্তে থেকে আমি কি লিখতে বলছিলাম? তাহলে তাই লিখবো 2 নং এ dr/dθ এর পরিবর্তে কি -r² dθ/dr বসাই পাই। এই জিনিসটাই আমি এইদিকে এখন পার করে দেই। দেখো, আচ্ছা এই জিনিসটাই আমি এইদিকে পার করে দিব, তাহলে আমার মোটামুটি কাজ শেষ। তাহলে dr dθ এর পরিবর্তে থেকে মাইনাস বা -r² dθ/dr, তারপর এদিকে আছে আমার হলো r sin θ ডিভাইডেড 1 - cos θ, 1 - cos θ, বা এই যে উভয় পক্ষ থেকে একটা r কাটা চলে গেল, তাহলে -r dθ/dr = sin θ, sin θ থাকলো, এদিকে 1 - cos θ, 1 - cos θ এর পরিবর্তে আমি কি লিখতে পারবো? 1 - cos θ এর পরিবর্তে, আচ্ছা আমি 1 - cos θ কে আরেকটা কাজ করি, 1 - cos θ আর হলো 1 + cos θ দ্বারা আমি গুণ করে দিই, তাহলে আমার সুবিধা হচ্ছে। তাহলে 1 + cos θ এটা করলাম, তাহলে বা -r dθ/dr = 1, এটা কি a² - b² এর সূত্র? তাহলে a² - b² সূত্র কি? sin θ * 1 + cos θ ডিভাইডেড, তাহলে 1 a² - cos² θ, 1 - cos² θ = কি? sin² θ। তাহলে বা -r dθ/dr = sin θ নিচে, তাহলে sin θ কাটা, থাকবে কি 1 + cos θ। এখন আমি একটা কাজ করতে পারি, দেখো আর এইদিকে আমি হলো dθ/dr এটা = আমি লিখতে পারি 1 + cos θ ডিভাইডেড -r লিখতে পারি। এটা লেখা যায় না? আচ্ছা দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা লেখা যায়। তাহলে এখন আমাকে
ওয়ান প্লাস কস থিটার মাইনাস আর, এটা আমার কি একটা ইন্টিগ্রেশন ফরওয়ার্ড কি চলে আসছে, বা আমি কি ইন্টিগ্রেশন করতে পারবো? এটা যদি ইন্টিগ্রেশন করতে পারি তাহলে আমরা এখান থেকে ইন্টিগ্রেশন করবো, আর যদি না পারি তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ইন্টিগ্রেশনের জন্য সিস্টেম করতে হবে আর কি। তাহলে আমি উভয় পক্ষকে দেখো, আচ্ছা উভয় পক্ষ সাইন স্কোয়ার থিটা, আচ্ছা এখানে এখানে আমার একটা জিনিস থাকবে, দেখো সাইন স্কোয়ার থিটা, তার মানে কি একটা সাইন কাটা গেলে একটা সাইন থাকবে, এখানে একটা সাইন হবে। আচ্ছা আমি এই জায়গা ভুল হয়েছে একটু, এখানে কি হবে, সাইন থিটা হবে। ওকে, মাইনাস আর ডি থিটা বাই ডি আর ইজ ইকুয়াল টু উপরে 1 প্লাস কস থিটা ডিভাইডেড সাইন থিটা একটা থাকবে, কারণ কি দুইটা সাইন স্কয়ার থিটা, তাহলে দুইটা থাকবে, তার মধ্যে একটা কাটা গেলে একটা থাকবে সাইন থিটা। এখন আমি কি করতে পারি, এই যে সাইন থিটা এইদিকে পার করে দিয়ে ডি থিটা করতে পারি, নিচে কি 1 প্লাস কস থিটা করতে পারি, আর এদিকে মাইনাস 1 বাই আর ডি আর করতে পারি। তাহলে এখন আমি এটা চাইলে এদিকে পার করে দিতে পারবো, আমি একটা ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, তাহলে সাইন থিটা ডি থিটা ডিভাইডেড 1 প্লাস কস থিটা প্লাস 1 বাই আর ডি আর ইজ ইকুয়াল টু 0। এখন আমি এটাকে ইন্টিগ্রেশন চিহ্ন দিতে পারি, তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে, 1 প্লাস কস থিটা এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন থিটা, তার মানে আমি সামনে একটা মাইনাস দিয়ে এখানে একটা মাইনাস দিতে পারি, তাহলে আমার কি নিচের ডিফারেন্সিয়েশন উপরে চলে আসে, এটা তো ডাইরেক্ট হয়ে যাচ্ছে, তাহলে আমি এটা কি মাইনাস লন 1 প্লাস কস থিটা করতে পারি প্লাস লন আর করতে পারি ইজ ইকুয়াল টু লন সি। কেন লন সি দিলাম, উভয় পক্ষে লন আছে জন্য লন সি দিলাম। তাহলে দেখো এই যে আমার এখানে নিচে দেখা যাচ্ছে, এখানে আমার দুইটা লন আছে, দুইটা লন থেকে আমি একটা লন যদি নেই, একটা লন যদি আমি নেই, আমি মাইনাসটা রাখলাম এদিকে, আচ্ছা মাইনাস আছে না, তার মানে কি মাইনাস থাকলে একটা লন যদি আমি নেই তাহলে থাকবে কি আমার আর ডিভাইডেড 1 প্লাস cos থিটা থাকবে, যেহেতু মাইনাস তার মানে ভাগ হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু লন সি। তাহলে উভয় পক্ষ থেকে লন উঠে গেলে থাকবে কি আমার এই যে আর ডিভাইডেড, আচ্ছা আমি এটা এদিকে লিখে দেই, তাহলে আমার এখানে ডান হয়ে যাচ্ছে, আর কোনো এখানে হিসাব নিকাশ নাই, এটা করলেই শেষ। বা আর ডিভাইডেড 1 প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু সি, বা আর ইজ ইকুয়াল টু সি ইন্টু 1 প্লাস cos থিটা, এটা চলে আসছে ডিভাইডেড সি ইন্টু 1 প্লাস cos থিটা, এটাই কি আমার লম্ব ট্রাজেক্টরির গোত্র। তাহলে এটা আমার একটা কার্ডিওয়েড, এই যে কার্ডিওয়েড দেখছো না তোমরা, কার্ডিওয়েডটা কেমন, এমন হয়, তো এরকম হয়, এরকম হয়, এরকম হয়, এরকম হয়, এটা একটা কার্ডিওয়েড হয়। তারপর বড় কার্ডিওয়েড হতে পারে, এরকম হতে পারে। তো এইভাবে তোমরা বড় আরো বিভিন্ন এখানকার স্থানাঙ্কগুলো চেঞ্জ করে করে বড় বড় আকারে আঁকাইতে পারো। তো ব্যাপারটা হলো এটা একটা কার্ডিওয়েডের একটা গোত্র, আমরা আশা করি সলভ করতে পারছি। আমার এখানে ঝামেলাটা ছিল মোটামুটি ইন্টিগ্রেশন পারছি মানে পুরো ম্যাথ সলভ। তো এই ক্লাসের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটা শেষ করলাম। আমাদের এখানে যা যা ম্যাথ আছে সব একই নিয়মে হবে, শুধুমাত্র কার্তেশীয় থাকলে কি dy বাই dx এর পরিবর্তে মাইনাস dx বাই dy বসাবো, আর যদি পোলার হয় তাহলে dr বাই d থিটার পরিবর্তে কি বসাচ্ছি আমি, মাইনাস আর স্কয়ার d থিটা বাই dr বসাচ্ছি। এটা বসালে বাকিটা আমরা পারতেছি যদি আমরা 3a 3b করি। ওকে, তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।